সকাল সকাল চটজলদি যদি হেলদি কিছু জলখাবার বানাতে চান, বাচ্চা থেকে বড় সকলের প্রিয়, তাহলে এই জলখাবারটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। নমস্কার, আমি রূপালী। রান্নার আনন্দ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই জলখাবারটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ সুজি। এটা কিন্তু সরু দানার সুজি, চাইলে আপনারা মোটা দানারটাও নিতে পারেন। সাথে নিয়ে নিলাম অর্ধেক কাপ টক দই। এই দইটা কিন্তু খুব বেশি টক নয়। এবারে জল দেব। তো জল আমি মেপেই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক কতটা জলের প্রয়োজন আছে। তো প্রথমে আমি এখানে হাফ কাপ, তারপরে আবার একটুখানি হাফের থেকেও অর্ধেক কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। এবারে সমস্তটা একসাথে ভালো করে মেশাবো। প্রথমে অল্প অল্প জল দিয়ে মেশাবেন। প্রথমে যদি খুব বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু এই মিশ্রণটার মধ্যে একটা দানা দানা ভাব চলে আসবে। সেই জন্য অল্প একটু জল মেশাতে মেশাতে এটা কিন্তু একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি এটার মধ্যে আবারও জল দিয়ে দিলাম। জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। তো প্রথমে ব্যাটারটা না একটুখানি পাতলা বানাবেন, কারণ সুজিতে একটু ফোলার পর কিন্তু একটু টাইট হয়ে যায়। সেই জন্য প্রথমে কিন্তু ব্যাটারটা একটুখানি পাতলা বানিয়ে নেবেন। তো আমি দেখুন একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে কম করে 15 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে যায়। আমার বানানো আজকের এই জলখাবারটা যদি আপনাদের সকলের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এরকম নতুন নতুন জলখাবার আপনাদের তৈরি করে আমি কিন্তু দেখাতে পারবো। তাতে উৎসাহটাও কিন্তু আমার আরও বেড়ে যাবে আপনাদের সহযোগিতার ফলে। তো দেখুন আমি 15 মিনিট পর আবার ফিরে এলাম। এবার ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। প্রথমে আমি এখানে একটা গাজরকে গ্রেট করে দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো এর মধ্যে এবারে দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যে যে সবজিগুলো থাকবে আপনারা কিন্তু সেগুলো দিতে পারেন এর মধ্যে। আর দিয়ে দিলাম অর্ধেক হলুদ রঙের ক্যাপসিকাম। আমার কাছে সবুজ রঙেরটা ক্যাপসিকামটা ছিল না, তাই জন্য হলুদটা দিলাম। আপনাদের কাছে যে ক্যাপসিকামটা থাকবে সেটাই দিতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ আদা, এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে পাতা কুচি। তো এই সবজিগুলো না ঠিক আপনাদের যতটা করে পছন্দ আপনারা ততটা করেই দিতে পারেন। এবার খুব ভালো করে সবজিগুলোকে একসাথে মিশিয়ে নেবো এই ব্যাটারটার সাথে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ অনেক রকমের সবজি তো খুব ভালো করে মিশলে এটার স্বাদটাও কিন্তু ভালো হবে। সেই জন্য খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব কিছু মশলা। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সাথে অর্ধেক চামচের থেকেও একটু কম জিরের গুঁড়ো। এটা কিন্তু এবারে খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। তো আপনারা কিন্তু না এটা স্টেপ বাই স্টেপই মেশাবেন, তাহলে মেশানোটা ভালো হবে আর এটার স্বাদটাও কিন্তু ভালো হবে। যদি একেবারে সব কিছু দিয়ে মেশানো তাহলে খুব বেশি ভালো মিশতে চায় না। সেই জন্য সবজিগুলো আগে ভালো করে মিশিয়ে নেবেন, তারপর মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা ইনোর প্যাকেট। তো ওর মধ্যে যে ইনোটা ছিল, এবার সামান্য একটু জল দিয়ে দিলাম ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু সবার লাস্টে মেশাবেন ইনোটা, প্রথমেই মিশিয়ে দেবেন না। তো এবার ইনোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু তেল দেবেন না, 1 চামচই যথেষ্ট। তো 1 চামচ সাদা তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, দিয়ে দিলাম অর্ধেক চামচের থেকেও কম গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো গোটা সাদা তিল। তো সাদা তিলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা এর ভালো হবে, সাদা তিলটা দিলে আর এগুলো দিলে। তো এবার এটা তেলের মধ্যে না কিছুক্ষণ ধরে ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ আসে এগুলো থেকে, স্বাদটা যাতে ভালো হয়। তো তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নিলাম। ভেজে নিয়ে না এগুলোকে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় এগুলোকে জড়ো করে রাখবেন না। তো এগুলোকে এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন আমি এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এর উপরে দিয়ে দেবো। তো আমি এখানে 3 চামচ মতো, বড় চামচে 3 চামচ মতো ব্যাটার এর উপরে দিয়ে দিচ্ছি। এটা একটু মোটা করেই বানাতে হবে, আপনারা চাইলে পাতলা পাতলা করেও বানাতে পারেন। তো মোটা বানালেও কিন্তু কোনো ক্ষতি নেই, খুব ভালো করেও কিন্তু ভেতরটা এটা হয়ে যাবে রান্না। তো দেখুন আমি 3 চামচ দিলাম, দিয়ে ছড়িয়ে দিলাম ভালো করে। ছড়িয়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা লো টু মিডিয়াম হিটে কম করে এটা কিন্তু 10 মিনিট ধরে হতে দেব, যাতে খুব ভালো করে ভেতরটা রান্না হয়ে যায়।
10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর, এটা কিন্তু ওপরটাও কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে আর ভেতরটা তো হয়েইছে। এবার এটাকে উল্টিয়ে দেবো একবার। তো উল্টাবার সময় খুব সাবধানে উল্টাবেন যেন এটা ভেঙে না যায়। তো এটাকে আমি উল্টিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও লো টু মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য হতে দেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। তো এটা খুব ভালো করে কিন্তু পিছন দিকটাও হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু মচমচে করে নেবো, একটু হিটটাকে হাইতে দিয়ে। তো এই সময় তো হিটটাকে একটু হাইতে দিয়ে দেবেন, একটু মচমচে করে নেবেন, তাহলে কিন্তু এটি ক্রিস্পি হলে খেতে ভালো লাগবে মচমচে হলে। তো আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এবার খুব ভালো করে 2 পিঠ ভেজে নেব। আর 2 পিঠ ভেজে নিলেই কিন্তু আমাদের সকালবেলার একটা সুস্বাদু জলখাবার কিন্তু তৈরি হয়ে যাবে। এই জলখাবারটা অবশ্যই আমি বলবো বাড়িতে একবার তৈরি করুন, বাচ্চা থেকে বড় কিন্তু সকলেরই খুবই ভালো লাগবে। তো এটা তৈরি হয়ে গেছে আর কিন্তু তৈরি হতে খুব বেশি সময়ও লাগে না। এটাকে কিন্তু আপনি বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখানে একটা ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছি, তো সেই চাটনিটার সাথে এটা সার্ভ করেছি। তো এটা চাইলে আপনারা কিন্তু টমেটো সসের সাথেও খেতে পারেন, সেটাতেও খুব ভালো লাগবে। তো এবারে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আর এটার কিন্তু ভেতরটাও খুব ভালো করে রান্না হয়ে গেছে, একটুও কাঁচা নেই। আজকের এই জলখাবারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর সকলের সাথে কিন্তু এটা শেয়ার করবেন যাতে বানাতে সবাই পারে আর খেতেও পারে। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই জলখাবারটা একবার বানিয়ে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে, বাচ্চা থেকে বড় সকলে। তো দেখুন এটা কি সুন্দর নরম হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখবার জন্য।